আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমার একজন খুবই চেনা পরিচিত পেশেন্ট, একজন বয়স্ক পেশেন্ট করেছি। তার পেটের মধ্যে বেশ বড় একটা টিউমার ছিল, যেটাকে আমরা মেডিকেল টার্মসে ওভারিয়ান টিউমার বলি। মাস আগে আমার সর্দি রেখা চক্রবর্তী প্রথম যে সিমটমটা পাওয়া গিয়েছিল যে অম্বল গ্যাস হচ্ছে এবং সঙ্গে সঙ্গে হাত পা খুব ফুলে গিয়েছিল। তারপরে লোকাল ফিজিশিয়ান দেখানোতে তিনি আমার পরিচিত একজনের মাধ্যমে ডক্টর শুভেন্দু মাঝি। আমি ডক্টর শুভেন্দু মাঝি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমার একজন খুবই চেনা পরিচিত পেশেন্ট, একজন বয়স্ক পেশেন্ট, যার মাস দেড়েক হলো বোধহয়। আমি তার অপারেশন করেছি। তার পেটের মধ্যে বেশ বড় একটা টিউমার ছিল, যেটাকে আমরা মেডিকেল টার্মসে ওভারিয়ান টিউমার বলি। সেই ওভারিয়ান টিউমার এখন সাকসেসফুলি সার্জারি হয়েছে, পেশেন্ট তারপরে রিকভার করে গেছে এবং আজকে আমার ক্লিনিকে এসছে। আজকে সেকেন্ড বা থার্ড ফলো আপ চেক আপে এসছে এবং পেশেন্টের মুখ থেকে আপনারা শুনে নিন যে সে কেমন আছে, তার কিভাবে রোগটা হয়েছিল, তার কি সিমটমস ছিল, তারা কোথা থেকে এসছে, কিভাবে আমার সাথে যোগাযোগ হলো, যাতে করে আপনাদের মধ্যেও কারো যদি এরকম সিমটমস থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ। 3 মাস আগে আমার সর্দি রেখা চক্রবর্তী প্রথম যে সিমটমটা পাওয়া গিয়েছিল যে অম্বল গ্যাস হচ্ছে, সুগারের রোগী, ওনার প্রেশার আছে, নিয়মিত চেক আপে থাকেন, কিন্তু হঠাৎ করেই দেখা গেল সুগার প্রেশার এগুলো ফল করেছে, গ্যাস হচ্ছে এবং সঙ্গে সঙ্গে হাত পা খুব ফুলে গিয়েছিল। তারপরে লোকাল ফিজিশিয়ান দেখানোতে তিনি একটা টেস্ট দিয়েছিলেন নানা রকমের, তার মধ্যে ইউএসজিতে ওই টিউমারটা ধরা পড়ে। তারপরে আমি আমার পরিচিত একজনের মাধ্যমে ডক্টর শুভেন্দু মাঝির কন্ট্যাক্ট নাম্বার পাই এবং ওই পরিচিতর মাধ্যমেই আমি ওনার সঙ্গে ফার্স্ট একটা অ্যাপয়েন্টমেন্ট করি। আমার সর্দি আজকে 2 মাস পরে খুবই ভালো আছে, উনিই বলবেন কেমন। এখন ভালো আছি, কোনো অসুবিধা নেই, ব্যথা নেই। তারপরে এমনি হাঁটা চলা, বাজার যেতে পারি, দোকান যেতে পারি, ঘরে হাঁটা চলা কর্ম করতে পারি, এরকম সব, আমার কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা শুনলেন, পেশেন্ট ভালো আছে। আপনাদের সাথে আরেকবার বলে দিই ওভারিয়ান ক্যান্সারের কি কি সিমটম। যদি কারোর গ্যাস হচ্ছে দীর্ঘদিন ধরে, যেটা গ্যাসের ওষুধ খেয়েও হচ্ছে না, পেট মোটা হয়ে যাচ্ছে বা পেট ফুলে যাচ্ছে, হঠাৎ করে ওজন বেড়ে গেল, হাত পা লিকলিকে বাট ওজন বেড়ে গেল, পেটের মধ্যে হঠাৎ করে যদি জল জমছে, সাথে করে যদি খাওয়া দাওয়ার ইচ্ছে না থাকে, সারা শরীরের মধ্যে যদি একটা লেথার্জি ভাব থাকে, একটা উইকনেস থাকে, বা ব্লাড কমে যাচ্ছে, বা পেচ্ছাপের জায়গা দিয়ে বা জনিদার দিয়ে রক্তপাত হচ্ছে, বা কোনো আপনি পরীক্ষা করেছেন আলট্রাসোনোগ্রাফিতে, সেখানে একটা ওভারিয়ান লাম্প বা ওভারিয়ান টিউমার পেয়েছেন, বা কোনো একটা ব্লাড টেস্টে CA-125 বলে আমি আগের ভিডিওতেও ডিসকাস করেছি, সেটা যদি এলিভেটেড থাকে, আপনার বাড়িতে যদি ক্যান্সারের হিস্ট্রি কোনো থাকে, মা বোনেদের যদি কোনো ক্যান্সার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার এই সিমটমস গুলো কিন্তু কোনো সাধারণ রোগ নয়। ফার্মেসিতে গিয়ে একটা বড়ি কিনে নিয়ে বা অন্য একজনকে দেখিয়ে কারোর সাথে ডিসকাস করে কিন্তু এটা ঠিক হবে না। এর জন্য আপনাকে সুনির্দিষ্ট পরামর্শ নিতে হবে এবং একজন কোয়ালিফাইড, আপনার বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান হতে পারে, বা একজন অনকোলজিস্ট হতে পারে, বা একজন সার্জন হতে পারে, বা মেডিসিন স্পেশালিস্ট হতে পারে, কারোর কাছে কোয়ালিফাইড কারোর কাছে গিয়ে আপনার সিমটমস গুলোকে বলে আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করিয়ে আপনার রোগ নির্ণয় করতে হবে। মোস্ট কেসেসে এইগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল সিনারিওতে ওভারিয়ান ক্যান্সারের সিমটম। আর আপনাদের মধ্যে যদি কারোর এরকম সিমটমস থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন 8961857682। ধন্যবাদ।